এই জন্য নবীজি বলেছেন মান্নু কিশাউদ্দিবা, মান্নু কিশাউদ্দিবা, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন ধরা খাবে, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন আটকে যাবে, যার কাছে আল্লাহ হিসাব দিতে বলবেন ধরা খেয়ে যাবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সহজ করে হিসাব নেবে। তাহলে সহজ হিসাবের ধরন, সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা হলো আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইহসান করে, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি দয়া করে তাকে জান্নাতে দিতে চান, আমলের খাতা হাতে দেওয়ার পরে ওই বান্দার আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এটি হচ্ছে সহজ হিসাবের সিস্টেম, নমুনা। আপনাদের আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম ধুয়াইল। এই ধুয়াইল বাজারে মনে করে আপনার একটা দোকান আছে, আপনাদের মনোযোগ আছে না গেছে? শোনেন, একটা দোকান আছে। এখন মনে করেন ব্যবসায়িক কারণে বা আপনার ব্যক্তিগত কারণে আপনি চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? আপনার দোকানের ম্যানেজারকে বললেন আমি 3 দিনের জন্য যাচ্ছি, আমার দোকানের হিসেব নিকাশ সব তুমি দেখে রাখবা, 3 দিন পরে আমি আসবো, তারপরে তোমার কাছ থেকে হিসেব চাইবো। আপনি 3 দিন পরে আসলেন, এবার আপনার ম্যানেজার হাজির আপনার সামনে, স্যার এই দেখেন গত 3 দিন এত টাকা এই বাবদ এই খাত থেকে আয়, এই জায়গায় ব্যয়, আমি এই কাজটা এভাবে করেছি, ওই কাজটা এভাবে করেছি, এই যে হিসাব দিচ্ছে। আপনি চাইলে তার কাছ থেকে 2 ভাবে হিসাব দিতে পারবেন। কয় ভাবে? কথা বলুন, কয় ভাবে? 1 নম্বর হচ্ছে সে হিসাব দেখানো। আপনি ভাবলেন আমার বিশ্বস্ত ম্যানেজার, এত চেক করার কি আছে, বললেন দাও, ঠিক আছে যাও, অসুবিধা নেই। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সে আপনাকে হিসাব দিল, এদিকে এটা আপনি করলি কেন, এই কাজটা ওভাবে করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, জেরা শুরু হয়েছে। এটা কয় নম্বর পদ্ধতি বলেন তো? 1 নাম্বারটা সহজ না 2 নাম্বারটা সহজ? বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন আমাদের সবার হাতে হাতে আমলনামা দিবেন কি আল্লাহ। যদি বলেন এদিকে এই কাজটা এভাবে করলি না কেন, যাকাত দেওয়ার সময় এভাবে দিলি না কেন, হজটা এভাবে করলি না কেন, এই কাজটা এমনি করলি না কেন, বলেন হিসাব সহজ না কঠিন? এই জন্য নবীজি বলেছেন সহজ হিসাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। নবীজিও নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পরেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে সহজ করে আপনি হিসাব নিয়েন। আমিন বলা যায় না? সহজ হিসাব আমরা চাই কি চাই না? আল্লাহ যেন সহজ হিসাব দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই মাহফিলের সিস্টেম বড় চমৎকার। যাদের কি দাওয়াত করেছেন প্রত্যেককে এক একটি বিষয় আপনারা সিলেক্ট করে দিয়েছেন। মাওলানা হুসাইন আহমেদ কাবুল সাহেব দুনিয়া ও আখেরাতের সফলতা এই বিষয়ে কথা বলেছেন। কারি মাহবুবুর রহমান সাহেব ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এই বিষয়ে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় করণীয়। যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, হয়তো অনেকের ইস্তেনজারও প্রয়োজন আসতে পারে, তাই না? এজন্য আমি আপনাদের দিক বিবেচনা করে আলোচনা বেশি লম্বা করব না, শর্ট করে ফেলবো, যেন সবাই শেষ পর্যন্ত শুনে। কারণ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমি চাই আপনারা সবাই এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা,
আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। পৃথিবীর সূচনা লগ্নে, সৃষ্টির সূচনা লগ্নে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, সবাই শুরুতে একই দিনের উপর ঐক্যবদ্ধ ছিল। কথাগুলো শোনেন, একটা ফালতু কথা বলে আর সময় নষ্ট করবো না। আমরা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? সবাই বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তারা হচ্ছেন এই দুনিয়ার আদি পিতা এবং আদি মাতা। গোটা দুনিয়ার সকল মানুষের মূল উৎস হলো আদম এবং হাওয়া। সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবার, সবাই আদম আর হাওয়া পরিবারের সদস্য। পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে এই একটি ফ্যামিলি থেকে, একটি পরিবার থেকে জগৎ সংসারের বিস্তৃতি হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ার জগৎ সংসারকে আমি বিস্তৃত করেছি। এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদেরকে পয়দা করলাম। এরপরে ধীরে ধীরে সেই বংশধারা বড় হতে লাগলো। তোমাদেরকে বিভিন্ন কওম, বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করে দিলাম। এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়ার এই মানব পরিবারের সদস্যের এত বিস্তৃতি হয়েছে। এই জন্য সৃষ্টির শুরুতে গোটা দুনিয়ার সকল মানুষ একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। কথাটা আমার নয়, কথাটা কার? খুব ভালো করে বুঝেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরালো কারা? এই পয়েন্টটা বলার জন্য আমি এখান থেকে আলোচনা শুরু করেছি। ঐক্য তার মানে অনৈক্য আমাদের মধ্যে আছে না নেই? শোনেন, ভালো করে শুনুন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হয়েছিল কারা? আমি একদম শুরু থেকে আলোচনা শুরু করছি। শুরু থেকে সবাই তো তাওহীদের উপরে ছিল, এক পরিবারের সন্তান, আল্লাহর দ্বীনের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ ছিল। ঐক্যের এই ফাটলটা কারা ঘটালো? কেমনে সবার শুরুতে ঐক্যের ফাটল ঘটলো শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া পরিবারের সদস্য যারা ছিল সবাই তো আল্লাহর দ্বীনের পতাকা তোলে, একই তাওহীদের পতাকা তোলে ঐক্যবদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলছেন গোটা মানব জাতি এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। একটু কান লাগান, খুব ভালো করে বুঝেন। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল, এক উম্মত ছিল সবাই। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফা'বুদুন, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল সবাই। এরপরে কি হলো? ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। কিছু মানুষ নিজেদের কার্যক্রমের কারণে দ্বীনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ঐক্যের ফাটল কোথা থেকে শুরু হলো শুনেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা
ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল, একই দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল। আর আমি তোমাদের রব বলেছিলাম আমাকে ভয় করো, কিন্তু কিছু মানুষ মতবিরোধে লিপ্ত হয়ে, ইখতিলাফ করে মতবিরোধে লিপ্ত হয়ে দিনটাকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। এবং প্রত্যেক দল নিজেদেরকে নিয়ে তারা প্রশংসায় মেতে উঠেছিল, মনে করেছিল আমরাই মনে হয় সেরা। এই যুগে দেখবেন এখনো অসংখ্য মানুষ আছে মনে করে নিজের দলটাই সেরা, আছে না নাই? ঐক্যের ফাটল ধরিয়েছিল কারা শুনে? সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষ একই ধর্মের ভেতরে ছিল। ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কোনো ধর্ম বর্ণ ছিল না, সবাই একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দিনের এই পতাকা তল থেকে ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হলো কারা? এবার দেখেন তাফসীর ইবনে কাসির সহ সবগুলো আয়াতের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা এসেছে। মুহাম্মদ ইবনে কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পরে সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল। একই দিনের পতাকা তল থেকে বের হয়ে ঐক্যের ফাটল কিছু মানুষ ধরিয়েছিল। আর কেমনে সেই ঘটনা ঘটেছিল এবার শুনেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম যে বংশের জন্য নবী হয়ে এসেছিলেন, তার ওই বংশের মধ্যে 5 জন নেককার লোক ছিলেন। জোরে কোন কয়জন? খুব সুন্দর একটা ঘটনা শোনাচ্ছি ভাই, মনোযোগ আছে না গেছে? আদম আলাইহিস সালামের ওফাতের পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে যে কওমের জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছিলেন, ওই কওমের মধ্যে 5 জন নেককার লোক ছিলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? এই 5 জনের নামও কোরআনে এসেছে। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কয়জন হইল? এই 5 জন লোক বড় আল্লাহওয়ালা ছিল। এরা যখন মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, শয়তান এবার এসে মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো। শয়তান কেমনে মানুষদেরকে তাওহীদ থেকে বের করে শিরকে নিয়ে গিয়েছিল শুনেন। শয়তান এসে বলল, তোমাদের বংশের মধ্যে এই 5 জন মানুষ তো বড় নেককার ছিল, সুতরাং তোমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না। এদের কবরে যাও, এদের কবরের পাশে গিয়ে তোমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবা না। এরা যেহেতু আল্লাহর বেশি নৈকট্যশীল ছিল, এদের কাছে চাও, এদের কাছে বললে এরা তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে। এইভাবে করে শয়তান ওই জেনারেশনকে ধোঁকা দিল। ওই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু হলো। এখনো দুনিয়ায় কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? দেখেন কবর পূজার ইতিহাস, পৃথিবীতে মাজার পূজা, কবর পূজা কোথা থেকে শুরু হলো? শয়তান এই প্রজন্মকে, এই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই জেনারেশন দুনিয়া থেকে চলে গেল। ভালো করে শুনেন, নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনের লোকদেরকে শয়তান এবার ধোঁকা দিল। তোমাদের এই 5 জন নেককার লোককে তো মানুষ ভুলে যাবে, তোমরা এক কাজ করো, এদের প্রতিমূর্তি বানাও, এদের মূর্তি বানাও। এদের মূর্তি বানিয়ে তোমরা বিভিন্ন জায়গায় এদের মূর্তি রাখো। উদ্দেশ্য এদের ইবাদত না, মানুষকে বলবা এই লোকগুলোকে তোমরা স্মরণ রাখবা, কারণ এরা আমাদের মধ্যে সবচাইতে নেককার ছিল। তাহলে এদেরকে মানুষ স্মরণ করে এদের মতো সবাই ইবাদত গুজার হওয়া। ঠিক ধোঁকা দেখছেন? ভালো করে শুনেন। এই 5 জনের মূর্তি বানাও, তোমরা তো আর এই মূর্তিগুলোর পূজা করবা না। মানুষ এদেরকে দেখবে, তারা মনে করবে, স্মরণ করবে, এরা খুব আল্লাহওয়ালা মানুষ, এদের মতো আমাদেরও আল্লাহওয়ালা আমাদের হওয়া দরকার। শয়তান ওই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে মূর্তি বানালো। পৃথিবীতে মূর্তি পূজা এসেছে আগে, এই পৃথিবীতে মূর্তি পূজা এসেছে পরে মূর্তি বানানো। এই কাজটা শুরু হয়েছে আগে, আর মূর্তির পূজা শুরু হয়েছে পরে। ভালো করে ইতিহাস বুঝেন। ওই প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিল।
শয়তান ধোঁকা দিয়ে মূর্তি বানালো, কিন্তু ওই প্রজন্মের লোকেরা মূর্তির পূজা করতো না। মূর্তি যারা বানালো এরা যখন দুনিয়া থেকে চলে গেল, এবার তাদের উত্তরাধিকারী যারা আসলো, পরবর্তী প্রজন্মকে শয়তান বলল, আসলে তোমরা যে মূর্তিগুলো দেখছো এই মূর্তিগুলোর পূজাই তোমাদের পূর্বপুরুষরা করতো, সুতরাং তোমরাও এগুলোর পূজা করো। এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে মূর্তি পূজা শুরু হলো। একদিনের ভেতরে সবাই ছিল, সবাই আল্লাহর ইবাদত করত। ঐক্য থেকে কেমনে বের হলো? একদিন থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু মানুষ একটা ফেরকা বের হয়ে গেল, যারা ওয়াদ, সুওয়া, ইয়াগুত, ইয়াউক, নাসর এই পাঁচটা মূর্তির পূজা শুরু করলো। এর আগে দুনিয়ার সব মানুষ এক আল্লাহর ইবাদত করত, যার ইবাদত করত তিনি কে? নূহ আলাইহিস সালামের বংশের লোকেরা একটা শাখা বিচ্ছিন্ন হয়ে এই পাঁচটি মূর্তির পূজা তারা শুরু করলো। যখন আস্তে আস্তে করে মূর্তি পূজকদের সংখ্যা বাড়তে লাগলো, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন তাদের সামনে এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন সবার আগে বিরোধিতা করলো তার কওমের নেতারা, সবার আগে বিরোধিতা করলো রাষ্ট্রশক্তি। আমার ভাইয়েরা, আমার বাবারা, ভালো করে শুনেন, এই পৃথিবীতে যখন যে নবী দাওয়াত নিয়ে এসেছেন সবার আগে নেতাগুলো বাধা দিয়েছে। এখনো দেখবেন বহু জায়গায় আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে কাজ করলে সবার আগে ছাতা মাথা মার্কা নেতাগুলো বাধা হয়ে দাঁড়ায়। এগুলো এই যুগের বিষয় নয়, প্রত্যেক যুগেই কিন্তু এগুলা হয়েছে। আর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ভূমিকা অবতীর্ণ হয়ে এই সকল দিন বিরোধীদের মোকাবেলা করেছে। আর ওই সকল দিনপন্থী মুজাহিদদেরকে মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন তিনি কে? আমরা ওই জন্য ফ্রাস্ট্রেট হই না, কারণ আমাদের বুক ভরা আশা আছে, যতই সমস্যা থাকুক না কেন একেবারে সময় মতো একজন আমাদেরকে সাহায্য করবেন, তিনি কে? এবার ভালো করে শুনেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার কওমের নেতারা বলল, তোমরা নূহের কথা শোনো না। নূহ এতদিন ভালো ছিল, হঠাৎ করে উন্মাদ হয়ে গিয়েছে, হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। তার কওমের নেতারা কি বলেছিল, নেতাদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ এর ২৩ থেকে ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরান ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। আল্লাহ তাআলা বললেন, তার কওমের নেতারা বলেছিল, লা তাদারুন্না আলিহাতাকুম, নূহের কথায় তোমরা তোমাদের উপাস্যদেরকে মূর্তির ইবাদত বর্জন করো না। ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান, ওয়াদ মূর্তির পূজা তোমরা বর্জন করো না। ওয়ালা সুওয়া'আন, সুওয়া মূর্তির পূজা তোমরা বর্জন করো না। ওয়ালা ইয়াগুতা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা, ইয়াগুত এবং নাসর নামক মূর্তির এই সকল মূর্তিগুলোর পূজা তোমরা বর্জন করো না। এইভাবে করে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে গিয়ে সবার প্রথমে বিচ্ছিন্ন ফেরকা গঠন করেছিল যারা, নূহ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজক হলো তারা। আমি আস্তে আস্তে আসবো, আমি কিন্তু পৃথিবীর শুরু থেকে শুরু করছি, ভাইবিয়ান না হুজুর আজকে লম্বা করবে না, শুরু করছি ওখান থেকে শেষ করব বর্তমান জামানা পর্যন্ত। এত অনৈক্য কেমনে হয়েছে শোনেন। তাহলে প্রথম পয়েন্ট কি? পৃথিবীর ইতিহাসে ঐক্যের বন্ধনে সর্বপ্রথম আঘাত করে ফাটল ধরালো যারা, নূহ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজক তারা। এর আগে সবাই কি ছিল? এটা কোরআনের বহু জায়গায় আসছে, এখানে অনেক আলেমরা আসছে। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন সবাই এক উম্মত ছিল, এক উম্মত ছিল সবাই। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই কি এক তাওহীদের দাওয়াত দিয়েছেন না দুই তাওহীদের দাওয়াত দিয়েছেন? সবার দাওয়াত এক। সুবহানাল্লাহ। দেখেন নবীদের মধ্যে কোনো অমিল নাই, মতের কোনো অমিল আছে, দাওয়াতের কোনো অমিল আছে? আচ্ছা, আমরা যেই কথা বলছিলাম, সর্বপ্রথম
তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে একটি ফেরকা বিচ্ছিন্ন হয়ে গেল, এরা আলাদা দল হলো, ঐক্যে ফাটল। এবার আর সব এক না, কয় দল হইল? সবাই বলেন কয় দল? এক দল মুশরিক আর এক দল মুমিন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে কালে কালে কওমে কওমে এলাকায় এলাকায় বংশে বংশে যেখানে নবী পাঠানো দরকার সেখানে নবী পাঠিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? আল্লাহ বলছেন সকল নবীদের দাওয়াত এক ছিল, ভিন্নতা ছিল না। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আর সবার দাওয়াত ছিল এক, আনে আবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বললেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই শরীয়ত, সেই জীবন ব্যবস্থাকে ঠিক করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। ভেবো না এটা তোমাদের জন্য নতুন কোনো জীবন ব্যবস্থা, বরং তোমাদের জন্য সেই দিনকে, সেই জীবন ব্যবস্থাকে নির্ধারণ করা হয়েছে যা এর আগে আদেশ দেওয়া হয়েছে এর ব্যাপারে। ওগো আমার হাবিব, আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে কেউ যেন এটা না ভাবে এটা মনে হয় নতুন কোনো আদেশ, বরং এর আগে আমি ইব্রাহিমের কাছে, মূসা এবং ঈসার কাছে একই আদেশ পাঠিয়েছিলাম। সবাইকে আমি এক আদেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে, তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে, আমার দিনের উপরে যেন অবিচল থাকে। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের কালেমা একটা না দুইটা? আরো আসতে বলেন সকল নবীদের কালেমা এক না দুই? সকল নবীদের কালেমা ছিল একটা, শুধু নবীর নামটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন সব নবীদের দাওয়াতি সম্ভাষণ এক না ভিন্ন? সবাই বলেন এক না ভিন্ন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবার এক, নবীর নাম চেঞ্জ হয়েছে কিন্তু সবার দাওয়াতটা আদম থেকে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আবার পৃথিবীতে এমন কিছু কওম ছিল যাদের কাছে আল্লাহর তরফ থেকে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও, কিতাব নাজিল হওয়ার পরেও নিজেরা বেশি বুঝে নিজেরা ঘাট তেরামি করে করে পথভ্রষ্ট হয়েছে। যেমন ইহুদি আর নাসারারা। নবীজি বলেছেন এরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। কত ফেরকা? 72 দলে ভাগ হয়েছে। আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। তাহলে আমাদের মধ্যে দলাদলি বেশি থাকবে নাকি কম থাকবে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীজি বলেছেন কিতাবওয়ালারা, কিতাবওয়ালা মানে ইহুদি খ্রিস্টানরা,
এরা 72 ফিরকায় 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73 দলে ভাগ হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, নবী গো কোন দল জান্নাতে যাবে? নবীজি বললেন, আল জামাআত, যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে। আবার অন্য হাদিসে এসেছে, সাহাবীরা বললেন, নবী গো তারা কারা? নবীজি বললেন, যারা আমার আর আমার সাহাবীদের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 72 ফেরকায় যাব না এক ফেরকায় থাকব? সেই ফেরকাটা সরাসরি রাসূল এবং সাহাবীদের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, ঠিক কি না? সবার দাওয়াত এক ছিল। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটটা লক করলেন, তালা লাগিয়ে দিলেন, আর কোন নবী আসবেন না। যেহেতু নবী দুনিয়াতে আর আসবেন না, এই জন্য এই যে 1500 বছর পরে আমরা এসেছি, আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকবো? নবী কি সেটা আমাদেরকে জানান নাই নাকি? কথা বলেন। নবীজি জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 নাম্বার হলো আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা আমার তরিকার উপরে থাকবে। এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরা লাগবে। যেই দুটো জিনিস আল্লাহ দিয়ে গেলেন তার মধ্যে কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবার কি বললেন শুনে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে, এবার শোনেন কথা। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআনুল কারীমের কোথাও কি আছে নাকি সুন্নি না হয়ে মরিও না? কথা বলছেন না কেন? এখন কিন্তু জবাব দেওয়া লাগবে, আর চুপ থাকলে হবে না। কোরআনের কোন জায়গায় কি আছে নাকি সুন্নি না হয়ে মরে যেও না? কোরআনের কোন জায়গায় আছে নাকি আহলে হাদিস না হয়ে মরে যেও না? কোরআনের কোন জায়গায় আছে নাকি দেওবন্দি না হয়ে মরে যেও না? কোরআনের কোন জায়গায় কি আছে নাকি কওমি না হয়ে মরে যেও না? কোথাও কি আছে নাকি আলিয়া না হয়ে মরে যেও না? তাহলে তো কোন মারামারি করেন কেন, ঠেলাঠেলি করেন কেন? আল্লাহ বলেছেন, বান্দারে মুসলমান হও, মুসলমান পরিচয় থাক, আর মুসলমান হয়ে মরে যা। ঠিক তো বললেন। এই সপ্তাহে এক জায়গায় মাহফিলে গেলাম, কয় হুজুর আমাদের এলাকায় আহলে হাদিস আছে, হানাফি আছে, সুন্নিও আছে, 3 দলের ঠেলাঠেলি আছে। আপনি এমন কায়দায় ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের এলাকায় এত কিছু আছে, আপনাদের এলাকায় কি কোনো মুসলমান নাই নাকি? বলেন আমাদের পরিচয় কয়টা? পৃথিবীর নবীর, এই পৃথিবীর সমস্ত নবীরা কি ছিলেন? কথা বলছেন না কেন? পৃথিবীর সমস্ত নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? ইসলাম। আর যে ইসলাম গ্রহণ করে সে হয় মুসলিম। তাহলে সমস্ত নবীরা মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। আর তারা মানুষকে কি বানিয়েছেন? তা আপনি মানুষকে আহলে হাদিস বানান কেন? আপনি মানুষকে হানাফি বানান কেন? কওমি আলিয়া বানান কেন? দেওবন্দি বানান কেন? পারলে মানুষ আপনি মুসলমান হন, আর সুযোগ পাইলেই মানুষকে মুসলমান বানান। পরিচয় একটা। সবাই একটু আওয়াজ করে বলেন পরিচয়টা কি? মুসলমান। সবাই বলেন পরিচয়টা কি? এক পরিচয় থেকে বের হয়ে বিভক্ত হতে হতে কত দল হয়ে গেল। এমনকি মসজিদটাকে ভাগ করে দিয়েছে। আহলে হাদিস মসজিদও আছে। বলেন সাহাবীদের যুগে কি মাসআলাগত পার্থক্য ছিল না? মাসআলাগত পার্থক্য ছিল না? এই যে হুজুর এখানে আছেন, ছিল কি না?
মাসআলাগত মতামতের কারণে তারা কি মসজিদ ভাগ করেছে? তোমাকে এত বড় সাহস কে দিল মসজিদ ভাগ করার? মসজিদ ভাগ করে তুমি মূলত মুসলমানদেরকে দিন দিন তাদের ঐক্যকে নষ্ট করছো। ঐক্য কিভাবে নষ্ট হচ্ছে আমাদের? একজন কয় আমি কওমি, আরেকজন কয় আমি আলিয়া। কওমি মাদ্রাসায় যে পড়েছে সে আলিয়া মাদ্রাসাকে দেখতেও পারে না, আবার আলিয়া মাদ্রাসায় যে পড়েছে খুব ভাবসা, আমি অনেক কিছু জানি, সে কওমিকে দেখতে পারে না। আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমাদের চট্টগ্রামে কেউ গরম শ্রেণী আর কেউ আবার ঠান্ডা শ্রেণী, দুই জাতের আছে। আরেকজন কয় আমি লামাযহাবী, একজন চরমুনা, একজন হেফাজত, একজন জামাত। এত ফেরকা হলো কেন? লজ্জা করে না আপনার? আপনি বলতে পারেন না আপনি মুসলমান? লজ্জা করে না আপনার? লজ্জা থাকা উচিত আপনার। আমাদেরকে মানুষ ফোন করে মাঝে মাঝে বলেন, হুজুর আপনি কোন জাত? দেখছেন প্রশ্নের ধরন, আপনি কোন জাত? আমি বললাম ভাই কোন জাত মানে? আমি তো বাংলাদেশি জাত। কয় না হুজুর এটা বুঝছি, আছে না অনেক কিছু। আমি বললাম অনেক কিছু কি বলে? এটা এটা। আমি বললাম ভাই আমি কোনটাই না। কয় হুজুর আপনি আবার কোনটা? নতুন কিছু আমদানি করছেন নাকি? আমি বললাম না, আমি পুরাতনটাই আছি, একেবারে শুরুরটাতে আছি। কয় এটা আবার কোনটা? বললাম শুরুরটা হলো মুসলমান। শুরুরটা কি? সবার পরিচয় কি? মুসলমান থাকতে পারবেন তো? আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আমাদের পরিচয় হবে মুসলমান। পরিচয় হবে আমরা বাঁচবো মুসলমান হয়ে, মরবো মুসলমান হয়ে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান হয়ে তো থাকবা, কেমনে থাকবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনের রজ্জুকে, কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরে সবাই একসাথে থাকবা। আল্লাহু আকবার। ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা হয়েও না। নির্দেশটা কার? আল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন খবরদার তাদের মতো হয়ে যাও না যাদের কাছে আল্লাহর তরফ থেকে বায়্যিনাত, সুস্পষ্ট বিধান আসার পরেও যারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, দলে উপদলে বিভক্ত হয়েছে। ওই ইহুদি নাসারাদের মতো তোমরা হয়ো না। যদি তাদের মতো হও, তাদের জন্য যেমন আযাব রেখেছি আমাদের জন্য আযাব রেখে দিবেন কি? কি ভয়ঙ্কর কথা! কোরআনের এই আয়াতগুলো কি আপনার চোখে পড়ে না? যদি চোখে পড়তো লজ্জায় অন্য পরিচয় আপনি দিতেন না, বলতেন আমি মুসলমান। আপনি অন্ধ কিনা আমার বুঝে আসে না। সময় তো নাই। আল্লাহ অনেক আয়াতে বলেছেন, অনেকগুলো আয়াত আল্লাহ বারবার বলেছেন খবরদার ওদের মতো বিচ্ছিন্ন হয় না। ওরা মানে কেনা ইহুদি খ্রিস্টান, এরা এত খারাপ, এত কুজাত, নিজেদের কিতাব পরিবর্তন করে ফেলেছে। নিজেদের কিতাবে তারা নিজেরা অনেক কিছু ঢুকিয়েছে, অনেক কিছু বাদ দিয়েছে। বুঝতে পারছেন কেমন কুজাত এগুলো? এত খারাপ। আল্লাহ বলেছেন এদের মতো হয়ে তোমরা দলভেদ, মতভেদ থাকো, কিন্তু দলভেদ করা যাবে। ইখতিলাফ হতে পারে, ইফতিরাক, ইখতিলাফের কারণে ইফতিরাক হওয়া যাবে। আল্লাহ এটাই কোরআনে বারবার বলেছে। দেখেন আমাদের যতগুলো মৌলিক ইবাদত রয়েছে, সবগুলো মৌলিক ইবাদতে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার একটা ট্রেনিং দিয়েছেন। যেমন ঈমান আনার পরে ইসলামের 2 নাম্বার রুকনের নামটা কি? নামাজ। সবাই তো বলতে পারলেন না, সবাই বলেন নামাজ। ইসলামের 2 নাম্বার রুকনের নাম কি? নামাজ। এই নামাজটা আল্লাহ একা একা ফরজ করেন নাই, ফরজ করেছেন কিসের সাথে? আরো আস্তে বলেন কিসের সাথে? একা একা ফরজ করেন না, আল্লাহ বলেছেন সবাই মিলে একসাথে হয়ে নামাজ পড়ো। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ এক থাকার ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাউ মা'আর রাকিমিন। আল্লাহু আকবার।
সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে সুবহানাল্লাহ কি সুন্দর সাম্য, মৈত্রী এবং এক থাকার শিক্ষা আমরা পাচ্ছি। আচ্ছা বলেন তো, কিছু সময়ের কারণে যুক্তির খাতিরে এই যে আমরা মানলাম যে অনেক দল আমাদের মধ্যে আছে, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সবাই এক, ঠিক কি না? আচ্ছা বলেন তো, মসজিদে আসার পরে কেউ কি বলবে এই বেটা আমি কওমি, আমি সামনেই থাকবো, তুই 2 নম্বর কাতারে যা? আওয়ামী লীগ যে করে সে কেউ বলে আমি সরকারি দল, জানোস না ক্ষমতায় এখন, তুই 3 নম্বর কাতারে যা, আমি সামনেই থাকি। জামাতে ইসলামের কেউ কি বলে এই হেফাজতের ভাই, চরমুনার ভাই, আমি সামনে তুমি পিছনে। হেফাজতের ভাই কি বলে এই তুমি হেফাজত করো, জামাত তুমি চরমুনাই করো, পেছনে যাও বলে? কি সুন্দর নামাজের দৃশ্য! আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, আওয়ামী লীগের পাশে আবার বিএনপি জামাত দাঁড়ায়, কওমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কওমি দাঁড়ায়। নামাজের মধ্যে কি কোনো ঠেলাঠেলি আছে নাকি? চেয়ারম্যান সাহেবের পাশে রিকশাওয়ালা দাঁড়িয়েছে, চেয়ারম্যানের ক্ষমতা আছে নাকি? এই বেটা রিকশাওয়ালা পিছনে যা, জানোস না আমি চেয়ারম্যান বলতে পারবে? আর যদি বলেও রিকশাওয়ালা বলে ধর্মে ধর্মে, তোমার চেয়ারম্যান গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাও, এখানে তুমিও গুলাম আমিও গুলাম, আমরা গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, 14 গোষ্ঠী আমাদের কার গুলাম? মসজিদের ভেতরে গিয়ে নেতাগিরি দেখানো যাবে? এটা আপনার ঘর না, ঘরটা কার? আসতে বলবেন না, ঘরটা কার? তাহলে এই যে মসজিদে আমরা গেলাম, কোনো বিভেদ আছে? ক্লাসিফিকেশন আছে? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় সুন্দর করে লিখেছেন, এক হি সাফ মে खड़े होगे महमूद अयाज, एक ही सौफ में खड़े होगे महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর দাস, আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আমরা নামাজে যখন আসি, আমার পাশে কোনো ঠেলাওয়ালা ভাই উঁচি দাঁড়ালেও আমি বলি না বাইরে চলে যা, বরং ইমাম সাহেব কি বলেন, আমাদের দেশে এগুলোর প্র্যাকটিস নাই, আমাদের দেশে ইমাম সাহেব বলেন কাদা সোজা করেন, মোবাইল বন্ধ করেন। হজ উমরা করেছেন কে কে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, হুজুর আছেন, আর কয়েকজন আছেন। হারামে নামাজ পড়েছেন আপনারা, ইমাম সাহেবরা ইকামতের পরে কি বলে? ইস্তাউ ইস্তাউ সাফু সুফুফাকুম ওয়া তারাসু, অথবা বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, বলে কিনা? এটা ইমামরা বানিয়ে বলে না, এটা নবীজির আমল। আমাদের সম্মানিত ইমাম সাহেব যে ভাইরা এসেছেন, আমরা ওই আমলটি করব, আমাদের মুসল্লিদেরকে অভ্যস্ত করে তুলব। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলা হয়? সাফু সুফুফাকুম তারাসু ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁক রাখবা না। আমার মুচি ঠেলাওয়ালা কুলিওয়ালা সেও থাকলে ইমাম বলছে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়াও। সুবহানাল্লাহ। এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? পৃথিবীর বহু দেশে এখনো বর্ণবাদ আছে, বর্ণবাদ আছে। সাদা কালো চামড়া, একজনের চামড়া সাদা আরেকজনের চামড়া কালো, পারস্পরিক ইটের গাঁথনি দিয়ে শক্তিশালী দেয়াল তৈরি করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তাওহীদপন্থী সমস্ত মোমেন্টটা যখন এক হয়ে যাবে, এই দেয়ালকে ভেঙে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কোনো ইসলাম বিরোধীরা করতে পারবে না। এত সাহস কারোরই নেই। আল্লাহর নবী সেই কাজটাই করেছে, সবাইকে এক করে দিয়েছে। এরপরে সবার অন্তরে, মুশরিকদের অন্তরে ভয় ঢুকে গিয়েছিল, কম্পন সৃষ্টি হয়েছিল। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমরা সবাই যদি এখানে যে যত দলের মানুষ আছে সবাই আমরা তো মুসলমান, সবাই কি আমরা কি আল্লাহর দ্বীনের সাথে এক হতে পারবো না? আমরা যদি সবাই এক হতে পারি, একটা শক্তিশালী প্রাচীর তৈরি হয়ে যাবে। দেখবেন
কোন ইসলাম বিরোধীরা ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার দুঃসাহস দেখাবে না। আমরা এক নাই বলেই এই ঝামেলাটা হচ্ছে। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি শক্তিশালী জাতিতে পরিণত হব। এটা হচ্ছে ঐক্যের 1 নম্বর সুফল। নাম্বার 2, ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঐক্যবদ্ধ হয়ে গেলে আমার তরফ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আয়াতটা কোথায়, কোন সূরায় আছে এবার দেখেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا মুস্তাকিমা। আল্লাহ তাআলা বললেন, অতএব যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে যারা ওয়াতাসামু বি, আল্লাহর দ্বীনের উপরে যারা ঐক্যবদ্ধ হয়ে অবিচল থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমার রহমত আর অনুগ্রহের ভেতরে আমি প্রবেশ করাবো। আল্লাহর রহমতের ভেতরে আল্লাহ এদেরকে